আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন? আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবীকে এই কথা বলার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, ও আনাস, আমার গুনাহগার উম্মতদেরকে যখন ওই মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, ওই মিজানের পাল্লার কাছে আমার গুনাহগার উম্মত গুলাকে নিয়ে যাওয়ার পরে তাদের নেক আমল গুলা যখন ওজন করা হবে, আমার গুনাহগার উম্মত গুলার নেকের পাল্লাটা কার জানে হালকা হয়ে যায়। আর কোন উম্মতটা নেকের পাল্লাটা হালকা হয়ে যাওয়ার কারণে না জানে আমার ওই গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেওয়া হয়। এই জন্য আমি আনাস রে, আমি রাসূলুল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মতদের নেক আমলগুলা যখন ওজন করা হবে তার পাপের পাল্লা ভারী হয় না, মিজানের মধ্যে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। সেগুলা আমি রাসূল তাকায়া তাকায়া দেখব। আল্লাহর নবী বলেন, আনাস, ওই কিয়ামতের ময়দানে যদি আমার কোনো গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, ওই অবস্থার মধ্যে আমি রাসূলুল্লাহ, আমি নবীজির হাত মুবারক ওই নেকের পাল্লার মধ্যে রেখে দিয়া আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ভারী করে দিয়া আমার গুনাহগার উম্মতকে জান্নাতে তরায়া নিব। বলুন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাতি, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? হযরত আনাস এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ফাকালা আনা ফাইলুন, হে আনাস, আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। হযরত আনাস, যিনি নবীজির 10 বছর খেদমত করেছে, খাদিমুর রাসূল, ওই খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থার মধ্যে হাজার হাজার মানুষগুলা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আল্লাহর নবী গো, এত এত হাজার হাজার মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি আনাস আপনাকে কোথায় তালাশ করব? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবীকে হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়া যখন এইভাবে বলল, আল্লাহর নবী বললেন, আনাস রে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবীকে তুমি ওই পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে তালাশ করবা। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় তালাশ করব? হযরত আনাসকে আল্লাহর নবী বললেন, ও আনাস, যদি আমাকে পুলসিরাতের পুলের কাছে না পাও তাহলে মিজানের পাল্লার কাছে পাইবা, তাহলে মিজানের পাল্লার কাছে পাইবা। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই মিজানের পাল্লায় যদি আপনাকে না পাই তাহলে আপনাকে কোথায় তালাশ করব? হযরত আনাসকে আল্লাহর নবী বললেন, ও আনাস রে, তুমি যদি আমাকে মিজানের পাল্লায় তালাশ করে না পাও তাহলে হাউজে কাউসারের কাছে গিয়া পাইবা। হযরত আনাস এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন, মায়ার নবীজি, ওগো আল্লাহর নবী, ও মায়ার নবীজি, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরা জান্নাতে যাওয়ার জন্য নিজেদের জন্য পাগল পারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো,
কিন্তু আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন? আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবীকে এই কথা বলার পরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, ও আনাস, আমার গুনাহগার উম্মতদেরকে যখন ওই মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, ওই মিজানের পাল্লার কাছে আমার গুনাহগার উম্মতগুলাকে নিয়ে যাওয়ার পরে তাদের নেক আমলগুলা যখন ওজন করা হবে, আমার গুনাহগার উম্মতগুলার নেকের পাল্লাটা কার জানে হালকা হয়ে যায়। আর কোন উম্মতটা নেকের পাল্লাটা হালকা হয়ে যাওয়ার কারণে না জানে আমার ওই গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেওয়া হয়। এই জন্য আমি আনাস রে, আমি রাসূলুল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মতদের নেক আমলগুলা যখন ওজন করা হবে তার পাপের পাল্লা ভারী হয় না, মিজানের মধ্যে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। সেগুলা আমি রাসূল তাকায়া তাকায়া দেখবো। আল্লাহর নবী বলেন, আনাস, ওই কিয়ামতের ময়দানে যদি আমার কোনো গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, ওই অবস্থার মধ্যে আমি রাসূলুল্লাহ, আমি নবীজির হাত মুবারক ওই নেকের পাল্লার মধ্যে রেখে দিয়া আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ভারী করে দিয়া আমার গুনাহগার উম্মতকে জান্নাতে তোরায়া নিব। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, মিজানের পাল্লা এই জন্য দাঁড়ায়া থাকবেন বুঝতে পারলাম, কিন্তু পুলসিরাতের পুলের কাছে আপনি কেন দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, আবার গুনাহগার উম্মতগুলোকে যখন নেকের পাল্লা কম হওয়ার কারণে গুনাহগার উম্মতগুলো যখন ওই পুলসিরাতের পুল পাড়ি দিতে যাবে, ওই পুলসিরাতের পুলটা তো হীরার চাইতে আরো দার হবে এবং চুলের চাইতে আরো চিকন হবে। ওই পুলসিরাতের পুলটা 30,000 বছরের রাস্তা হয়ে যাবে। আমার গুনাহগার উম্মতগুলা ওই পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া অনেকেই নেক আমল কম হওয়ার কারণে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর ওই অবস্থার মধ্যে আমার না জানি কোন উম্মত জাহান্নামে চলে যায়, না জানি কোন উম্মত জাহান্নামে চলে যায়। এই জন্য আমি মায়ার নবী ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতগুলোকে তরায়া পুলসিরাতের পুল পাড়ি দিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই পুলসিরাতের পুলের কাছে এই জন্য দাঁড়ায়া থাকবেন। মায়ার নবী গো, আপনি কেন ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী বলেন, আনাস রে, ওই হাউজে কাউসারের পারে আমি আল্লাহর নবী এই জন্য দাঁড়ায়া থাকবো, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, এই জমিনটা তামার ছানি হয়ে যাবে, মানুষগুলা নাফসি নাফসি বলে চিৎকার করবে, মানুষের মাথার আজাদ উপরে সূর্যের তাপ যখন চলে আসবে, মাথার উপরে সূর্যের তাপে মানুষগুলার মাথাগুলা টকবক টকবক করে মাথার মগজগুলা পাক উঠতে থাকবে। মানুষগুলা আমার আল্লাহকে ডাকবে, বলবে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি তাড়াতাড়ি বিচারের কাজ সমাধান করো, শেষ করে দাও, বিচার ফাইসালা করে দাও। এই অবস্থার মধ্যে আমার গুনাহগার উম্মতগুলা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, তাদের জিহ্বাটা বের হয়ে যাবে। ও আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা কিয়ামতের ময়দানে 50,000 সানা 50,000 বছর যখন দাঁড়ায় থাকবে, ও আমার গুনাহগার উম্মতগুলা পানির পিপাসায় যখন কাতর হয়ে যাবে, ওই পিপাসার তো উম্মতগুলাকে আমি রাসূলুল্লাহ
নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া করায়া আমার গুনাহগার উম্মতের কলিজা ঠান্ডা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলো না ও দরদি নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা।